নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকেও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এবং একটি মজাদার জিনিস নিয়ে আলোচনা করতে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে একটি এরকম টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যা হয়তো সচরাচর আলোচনা হয় না বা আপনারা হয়তো শুনতে পান না। আমি ধীরে ধীরে এরকম সমস্ত ভিডিওই দেব যেগুলো সম্পর্কে আপনারা এই তন্ত্র জগতের কত গুপ্ত বিষয় রয়েছে তা সম্পর্কে শুনতে ও জানতে ও শিখতে পারবেন। অবশ্যই যারা মন্ত্রগুলো ঠিকঠাকভাবে শিখতে চান এবং টেক্সট আকারে পেতে চান তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে কিন্তু টেক্সট আকারে সমস্ত মন্ত্র, যে মন্ত্রগুলো যে ক্রিয়াগুলো এই ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অলরেডি টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে আমাদের, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু দেওয়া হয়ে গেছে টেক্সট আকারে, সম্পূর্ণ টেক্সট আকারে নিয়ম সহকারে কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে। এই ভিডিওটি অলরেডি দেওয়া হয়েছে কিছুদিন আগে। তো আপনারা যদি এগুলো টেক্সট আকারে ঠিকঠাকভাবে পেতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। সেখানে কিন্তু নিয়মিতভাবে টেক্সট আকারে মন্ত্র যন্ত্র বিভিন্ন গুপ্ত ক্রিয়া সেগুলো কিন্তু আলোচনা করা হয়। তো আজকে আলোচনা করব আমরা কাম পিশাচিনী নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং এটি নামটি শুনেই বুঝতে পারছেন এটি কিন্তু একটি নিম্ন পর্যায়ের একটি সাধনা। আমি বলবো আপনাদেরকে এইসব জিনিস থেকে দূরে থাকার জন্য, তবুও কিন্তু তন্ত্রক্ষেত্রে থাকতে হলে এগুলো সম্পর্কে জানার প্রয়োজন আছে। করতে হবে যে এই সাধনা এমন কোনো কিন্তু কারণ নেই, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে এই কারণে, কারণ কোনো রুগী যদি আপনার কাছে এরকম চলে আসে যার উপর এই জিনিসগুলো রয়েছে, এই শক্তিগুলো দিয়ে তার উপর ক্ষতি করা হয়েছে, তার উপর ক্রিয়া করা হয়েছে, তখন সেগুলোকে আপনি কি করে সুস্থ করবেন সেগুলো আপনাকে জানতে হবে, সেগুলো ধরন আপনাকে শিখতে হবে। তো অবশ্যই কিন্তু জানার প্রয়োজন আছে, জানলেই যে জিনিসটা করতে হবে এমন কিন্তু কোনো কারণ নেই। আমি নিজে কিন্তু এই বিদ্যা সাধন করিনি, তো আপনারা জিজ্ঞেস করবেন না অবশ্যই এসে, এবং যতটা আমি এখানে নিয়মটা আলোচনা করব ততটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন কিন্তু কোনো উত্তর আমি দেব না, যেগুলো উত্তর দিলে কোনো সমস্যা হতে পারে সেই সম্বন্ধে কোনো উত্তর দেব না। আর এই নিয়ে কিন্তু কোনো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে কোনো প্রশ্ন করবেন না এই টপিকটা নিয়ে, আজকের এই টপিক নিয়ে। তো বলে রাখি যে আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে 13ই জুন, 14ই জুন, 15ই জুন 2022, অবশ্যই আগামী বছর এসে বলবেন না এই দিনগুলোর কথা, তাই আমি সাল কিন্তু উল্লেখ করে দিচ্ছি। 13ই জুন, 14ই জুন, 15ই জুন আমি কিন্তু থাকছি শিলিগুড়ি ও কুচবিহারে। তাই সেই জায়গায় যদি আমার সঙ্গে দেখা করে আপনারা কোনো রকম কোনো কাজ করাতে চান বা আপনাদের জন্মছক বিচার করাতে চান, যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। কোচবিহার, শিলিগুড়ি এইসব সাইড থেকে আপনারা অনেক বেশি ভিউয়ার্স আসছেন এবং যোগাযোগ করছেন, তাই কিন্তু সেই জায়গায় আমি যাচ্ছি। কিছু কাজ রয়েছে সেই জায়গায় পার্সোনালি গিয়ে কাজগুলো করতে হবে। যদি সুযোগ পাই অবশ্যই কিন্তু ইউটিউবে আমি দেখাবো, দেখানো হবেই না ধরে রাখুন, কারণ কাজ করার সময় তখন আর ভিডিও করা হয়ে ওঠে না। তো যদি সুযোগ পাওয়া হয় অবশ্যই দেখাবো। আর আপনারা যদি সেই এলাকার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। অগ্রিম নাম লেখাতে হবে, কারণ খুব বেশি লোকের সঙ্গে ভিজিট করা সম্ভব নয়। অগ্রিম নাম লিখিয়ে অবশ্যই কিন্তু দেখা করতে পারেন। কোনো কাজ থাকলে, কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধানও করাতে পারেন। তো ফিরে আসি মূল আলোচনায়। তো আজকে আলোচনা করছি কাম পিশাচ নিয়ে, কাম পিশাচিনী। তো এই সাধনাটি কিন্তু মূলত খুবই খারাপ পর্যায়ের, এবং এটি যদি যে সাধন একবার করে নেয় তার কিন্তু স্ত্রী, অর্থাৎ যদি পুরুষ সাধন করে তার কিন্তু স্ত্রী থাকতে পারে না। আর যদি কোনো মহিলা সাধন করে তাহলে কিন্তু সেই মহিলাটি একটু অন্য পর্যায়ের হয়ে যায়, খারাপ প্রবৃত্তি, যেরকম একাধিক পুরুষে আসক্ত সেই সম্পর্কে জড়িয়ে তোলা সেরকম, এবং একটু আকৃষ্ট কিন্তু নিয়ে আসে, তার যে ব্যক্তিত্ব আকৃষ্ট নিয়ে আসে তার দিকে অনেক পুরুষ কিন্তু আকৃষ্ট হয়, এক পুরুষে কিন্তু সে সুখী থাকতে পারে না। তো সেই ধরনের ইত্যাদি খারাপ যে জিনিসগুলো সেগুলো কিন্তু তার মধ্যে অবশ্যই চলে আসে। তো পুরুষ যদি এই সাধনাটি করে নেয় তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু, তার যদি স্ত্রী থেকে থাকে সেই স্ত্রী হয় মারা যাবে, না হয় তাকে ছেড়ে দেবে। আর যদি বিবাহিত না হয় তাহলে কিন্তু তাকে বিবাহ করতে দেবে না। এই সাধনাটি মূলত করা হয়ে থাকে বাড়ির বাইরে, অবশ্যই বাড়িতে করা যাবে না। 3 রাস্তার মোড় বলুন বা শ্মশানে বলুন, সেই সমস্ত জায়গায় কিন্তু এটি করা হয়ে থাকে, বা এরকম কোনো জায়গায় যেখানে কোনো লোকজনের যাতায়াত নেই। মোটামুটি আপনি যদি সেখানে বসেন সেখানে কোনো লোক কোলাহল, কোনো লোকজনের কোনো শব্দও আপনার কাছে আসবে না, সেরকম জায়গায় কিন্তু আপনাকে সাধনাটি করতে হয়। এই সাধনাটি মূলত চতুর্দশী থেকে, কৃষ্ণপক্ষের চতুর্দশী থেকে কিন্তু সাধনাটি শুরু হয়, এবং
এটি ততদিন সাধনাটি চলে যতদিন না সেই যে পিশাচিনি সেটি আপনার সামনে উপস্থিত হচ্ছে, ততদিন কিন্তু এই সাধনাটি আপনাকে চালিয়ে যেতে হবে, জপ করতে হবে। তো জপ কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যায় করতে হয় এবং একটি নির্দিষ্ট জিনিসের ভোগ কিন্তু তাকে দিতে হয় প্রতিদিন। তো আমি সেটি আলোচনা করছি না কী জিনিস তাকে ভোগ দিতে হয়, কারণ পুরোটা আলোচনা করা ঠিক নয়। এটি আমি জাস্ট কিন্তু এরকমভাবে আলোচনা করছি যেন সেটি দ্বারা কিন্তু কেউ চেষ্টা না করে। আমি জাস্ট এই কারণে আলোচনা করছি, নলেজ, প্রথমেই বললাম নলেজ পারপাস। পশ্চিম বা দক্ষিণ পশ্চিম মুখে কিন্তু জপ মুখ করে আপনাকে বসতে হবে এবং স্ফটিক মালা বা পদ্মবীজের মালা দ্বারা করতে হবে। আর সেই পদ্মবীজের বা স্ফটিকের মালাটি কিন্তু একটি বিশেষ জিনিস দ্বারা সেটিকে শোধন করতে হয়। শোধন বলা ভুল, সে একটি বিশেষ জিনিস দ্বারা এটিকে ধুয়ে এবং কিছু মন্ত্র রয়েছে সেগুলো বিশেষ মন্ত্র দ্বারাই কিন্তু জপ করে সেটিকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং সেটি দ্বারাই কিন্তু জপ করতে হয়। সাধনাতে বসার পূর্বে কিন্তু পুরুষদের অবশ্যই হস্তমৈথুন করতে হয় এবং সেই যে বীর্য সেটিকে কিন্তু কপালে একটি টিকা করতে হয় এবং সেই টিকা করার সময়েও কিন্তু একটি বিশেষ মন্ত্র জপ আপনাকে করতে হবে, সেটি দ্বারা টিকা করতে হয়। এবং কোনো রক্ষা ঘেরা আপনি দিতে পারবেন না আপনার চারপাশে, যেরকম অন্য সাধনার ক্ষেত্রে আপনি রক্ষা ঘেরা দিতে পারেন, বিভিন্ন গুন্ডি দিয়ে বসেন, শরীর বন্ধনা করে বসেন, সেরকম করা যায় না। সেই টিকাটি যে দিলেন সের মধ্যেই একটি রক্ষার ছোট্ট একটি মন্ত্র রয়েছে, তো সেইটি দ্বারা কিন্তু আপনার শরীর বন্ধ হয়ে যায়, যেখানে শুধু সেই পিশাচিনিকে অনুমতি দেওয়া হয় আপনার উপর, অন্য কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। সেগুলো থেকে কিন্তু সেই পিশাচিনিই আপনাকে রক্ষা করবে, কিন্তু সেই পিশাচিনি কিন্তু সম্পূর্ণ আয়ত্ত কিন্তু আপনার উপর রয়েছে, আপনাকে সে টাচ করতে পারবে, কথা বলতে পারবে, সব কিছুই পারবে। জপটি সম্পূর্ণ চলে নির্বস্ত্র হয়ে, কোনো বস্ত্র শরীরে থাকতে পারবে না, সেরকম অবস্থায় কিন্তু জপ করতে হয়। আর আরও অনেক কিছু এরকম নিয়ম রয়েছে। বিশেষ প্রদীপ এখানে জ্বালাতে হয়, বিশেষ প্রদীপ কী প্রদীপ, বিশেষ যেহেতু বলেছি কী প্রদীপ সেটা কিন্তু আমি এখানে আলোচনা করছি না, কারণ আমি চাই না এই জিনিসটি আপনারা কেউ করুন, তো সেই কারণে কিন্তু আমি জিনিসটা লুকিয়ে রাখছি। তো মন্ত্র আমি কিছুটা আপনাদেরকে বলে দিই। মন্ত্রটা আমি পুরোটা বলবো না, কিছুটা মন্ত্র বলবো যার দ্বারা কিন্তু আপনাদের আইডিয়া হতে পারে যে জিনিসটা কতটা ক্ষতিকর হতে পারে। তো মন্ত্রটা হচ্ছে এই রকম: সামনে চলে ভূতকালী, পিছনে চণ্ডালিনী, ভূতকালী প্রেতকালী শ্মশানকালীর আদেশে হাজির হয় কামিনী। কামিনী তুই সর্বনাশী সর্বঘাতী কাম পিশাচী, কালীর ডাকে হাজির হ, আলীর ডাকে হাজির হ, গুরুর ডাকে হাজির হ, যদি হাজির না হইস নিজ বাপেরে লইয়া সইস, কার আজ্ঞে? মহাপাতক মহাপিশাচিনীর আজ্ঞে, এই আজ্ঞা যদি লঙ্ঘে 3 ত্রিশূলে জনি ফাটে, হাজির হ হাজির হ হাজির হ। তো মন্ত্রটা শুনেই বুঝতে পারছেন যে মন্ত্রটা একটু নর্মাল সাধারণ মন্ত্র থেকে কিন্তু পুরোপুরি আলাদা, তো একদমই চেষ্টা করতে যাবেন না। আর মন্ত্রটাও কিন্তু সম্পূর্ণ দেওয়া নেই, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে 3-4টে লাইন কিন্তু আমি বাদ দিয়েছি, মাঝখান থেকে শেষ থেকে এরকম 3-4টে লাইন কিন্তু বাদ দেওয়া আছে। তো অবশ্যই এই ধরনের জিনিস থেকে দূরে থাকবেন। এই ধরনের জিনিস যদি একবার করে নেন, ঈশ্বর আরাধনা তো ভুলেই যান, ঈশ্বর আরাধনা জীবনেও করতে পারবেন না, কারণ করতে দেবে না আপনাকে, ঈশ্বর আরাধনা করতে দেবে না। কিন্তু বশীকরণ ক্রিয়া কিন্তু মারাত্মক করা যায় এর দ্বারা, প্রচুর তীক্ষ্ণ এবং খুব তাড়াতাড়ি বশীকরণ ক্রিয়া করা যায়। এটিকে বশীকরণ বলা চলে না, জাস্ট হিপনোটাইজ করে ফেলা আপনার দিকে, এরকম কিন্তু পর্যায়ের একটি বিদ্যা। তো যতটা মোটামুটি বলা গেল ততটা আলোচনা করলাম, আশা করি কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছেন। আগামীতে কিন্তু আরও ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা হবে। তবে হ্যাঁ, কিছু এরকম ভূত সাধন রয়েছে, প্রেত সাধন রয়েছে, যেগুলো নর্মাল মানুষেরা করতে পারে, কিছু সুরক্ষা বিধি মেনে করতে পারে, সেগুলো সম্পর্কে কিন্তু আমি আগামীতে আলোচনা করব সম্পূর্ণরূপে। তো সেগুলো যদি দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন। আর যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন তারা কিন্তু নাম লেখাতে পারেন। আমি শিলিগুড়ি এবং কুচবিহারে থাকছি 13, 14 এবং 15ই জুন। তো অবশ্যই আগে থেকে কিন্তু অগ্রিম নাম লিখিয়ে নেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আর একটা নতুন এপিসোডে, ততক্ষণ নমস্কার।